অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারী বাবা ছেলেকে নিয়ে বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। ম্যানিলার অভিবাসন কর্তৃপক্ষের বরাতে মঙ্গলবার বিবিসি প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় ১ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ফিলিপিন্সে ছিলেন বাবা ছেলে সাজিদ ও নাভিদ। একই তথ্য দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন। কিন্তু ডনের প্রতিবেদনে দাবি করা হচ্ছে ফিলিপিন্সে প্রবেশের সময় নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিয়েছিল বাবা ও ছেলে, যদিও এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ। হামলাকারী বাবা ছেলের ফিলিপিন্সে যাওয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এবিসি নিউজও। তাদের দাবি, এই পুরো সময় সামরিক প্রশিক্ষণ নিয়েছেন সাজিদ ও নাভিদ। দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে ফিলিপিন্সে শক্ত নেটওয়ার্ক আছে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের। যদিও বাবা ছেলে কেন ফিলিপিন্সে যান কিংবা সে সময় তারা কোনো প্রশিক্ষণ নিয়েছেন কিনা এ নিয়ে তদন্ত শেষ করার আগে কোনো মন্তব্য করতে চাননি তদন্তকারী কর্মকর্তারা। তবে হামলাকারী বাবা ছেলের সঙ্গে ইসলামিক স্টেটের সম্পৃক্ততার যথেষ্ট আলামত পাওয়া গেছে বলে দাবি করছে অস্ট্রেলিয়ার পুলিশ। যে গাড়িতে চড়ে সৈকতে পৌঁছান বাবা ছেলে, সেখানে পাওয়া গেছে ঘরে বানানো আইএসের পতাকা, মিলেছে শক্তিশালী পাইপ বোমাও। There has been reports in the news about our two offenders travelling to the Philippines last month. I can confirm that they did travel to the Philippines. The reasons why they went to the Philippines and the purpose of that and where they went when they were there is under investigation at the moment. অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও মন্তব্য করেছেন, হামলাকারীরা ইসলামিক স্টেটের মতাদর্শে প্রভাবিত হয়েছিলেন। জাতিগত সংঘাতের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। It would appear that there is evidence that this was inspired by a terrorist organisation, by ISIS. Now, some of the evidence which is being procured, including the presence of Islamic State flags in the vehicle that has been seized. এর আগে হামলাকারী সাজিদ ও নাভিদের সঙ্গে পাকিস্তানের যোগসূত্র ছিল বলে জানায় অস্ট্রেলিয়ার গণমাধ্যম। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, হামলাকারী সাজিদ মূলত পাকিস্তানের নাগরিক। অস্ট্রেলিয়ায় আসেন ১৯৯৮ সালে, আর ছেলের জন্ম অস্ট্রেলিয়াতেই। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।